আসসালামু আলাইকুম। চলুন একটা পরিসংখ্যান দেখি। বাংলাদেশের শীর্ষ 10% ধনীর কাছে রয়েছে বাংলাদেশের মোট জিডিপির 44%। আর তার ভিতর থেকে শীর্ষ 1% মানুষের কাছে রয়েছে মোট জিডিপির 16.3%। আর নিম্নবিত্ত পিছিয়ে পড়া 50% মানুষের কাছে রয়েছে মাত্র 17%। যদিও পরিসংখ্যানটা একটু অপ্রত্যাশিত, কিন্তু নতুন কিছু নয়। এটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, যেখানে জিডিপি বাড়বে বাড়বে মাথা পিছু আয়, কিন্তু জনগণের জীবনমান হবে শূন্য। ওরা আজীবন দরিদ্রই থেকে যাবে, ধনীরা হবে আরো ধনী। অর্থাৎ বলা যায় পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ সমাজে বন্টন হয় না, অর্থ একক গোষ্ঠীর হাতেই সংযুক্ত থাকে। উপর থেকে তারা ব্যবসা করার জন্য নেয় ঋণ, যার ফলে তারা আরো অন্য 10 জনের টাকাও নিজের কাছে আটকে রাখে। আর যাদের সেই ক্ষমতা নেই তারাই ঘুরে চাকরির পিছনে। ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 18 শতকের শেষ ভাগ, শিল্প বিপ্লবের সময় ব্যবসা বাণিজ্য, কলকারখানা, রমরম অবস্থা। জিডিপিও উন্নত হচ্ছে, উন্নত বিশ্বের ভিত রচিত হচ্ছে। কিন্তু এ তো গেল মুদ্রার এক পিঠের অবস্থা। অপর পিঠে রয়েছে শ্রমিক শোষণ এবং বৈষম্যের কালো অধ্যায়। দিনে 18 ঘন্টা কাজ করানো হতো, দেওয়া হতো না ঠিকঠাক পারিশ্রমিক। শ্রমিকের ঘাম এবং রক্তের উপরে গড়ে উঠেছে আজকের সভ্য পশ্চিমা বিশ্ব। একটা জানাশোনা উদাহরণ দেওয়া যায়। বাংলাদেশে রপ্তানি খাতে সব থেকে বেশি অবদান রাখে গার্মেন্টস সেক্টর। 2023-24 অর্থ বছরের হিসাব অনুযায়ী গার্মেন্টস খাত থেকে আয় হয়েছে 36.13 বিলিয়ন ডলার। কিন্তু একজন গার্মেন্টস কর্মীর বেতন হয় মাসিক 7 থেকে 10 হাজার টাকা। আর গার্মেন্টস মালিকরা আয় করে কয়েকশো কোটি টাকার কাছাকাছি, যা অনেকটা ঔপনিবেশিক প্রভুদেরই মতো। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একটি বড় উদাহরণ হচ্ছে আমেরিকা। কিন্তু 2017 সালে জাতিসংঘের তীব্র দারিদ্র এবং মানবাধিকার বিষয়ক স্পেশাল রিপোর্টার একটি বিবৃতি প্রকাশ করেছিলেন, যেখানে তিনি আমেরিকার সমাজ ব্যবস্থাকে বিশ্বের সব থেকে বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থা হিসেবে উল্লেখ করেন। তৎকালীন সময়ে আমেরিকার 4 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। কারণ হিসেবে পুঁজিবাদকেই দেখিয়েছিলেন। পুঁজিপতিরা একদিকে যেমন অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে, তেমনি নিয়ন্ত্রণ করছে পুরো সমাজ ব্যবস্থা, যাকে সাম্রাজ্যবাদের নবরূপ বলা যেতেই পারে।